আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। গেমে অ্যাটাকিং এর পাশাপাশি ডিফেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনার অ্যাটাকিং যতই ভালো হোক না কেন, আপনার ডিফেন্স যদি খারাপ হয় তাহলে কিন্তু অপোনেন্ট সহজে কামব্যাক করে ফেলে। শেষ মিনিটে গোল খেয়েও কিন্তু আপনি ম্যাচটা হেরে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ডিফেন্স শক্তিশালী হওয়ার জন্য 6টা টিপস শেয়ার করব। বিশ্বাস করেন, এই 6টা টিপস অ্যাপ্লাই করার পরেও যদি আপনার ডিফেন্স স্ট্রং না হয়, আপনি আমার কমেন্ট বক্সে এসে গালি দিন, আমি মাথা পেতে স্বীকার করে নিব। জাস্ট 3টা মিনিট আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাইলে আশা করি আপনার ডিফেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, প্লেয়ার সিলেকশন। ডিফেন্স লাইনে আপনার এমন এমন প্লেয়ার সিলেক্ট করতে হবে যাদের হাইট মিনিমাম 190 সেন্টিমিটার হয়। আপনার ডিফেন্ডার যদি লম্বা হয় তাহলে কিন্তু অপোনেন্টের ক্রস সহজে আটকাতে পারবে, ভালোভাবে ট্যাকলিং করতে পারবে, এবং লম্বা প্লেয়ারদের স্পিড যেহেতু বেশি থাকে ফলে অপোনেন্টের প্লেয়ারদেরকে দ্রুত আটকাতে পারবে। এছাড়াও ডিফেন্স লাইনে কিন্তু নির্দিষ্ট প্লেইং স্টাইল আছে, যেমন সেন্টার ব্যাকের ক্ষেত্রে হচ্ছে বিল্ড আপ, রাইট ব্যাক লেফট ব্যাকের জন্য হচ্ছে ডিফেন্সিভ ফুল ব্যাক। আপনি যদি এইভাবে প্লেয়ার সাজান তাহলে এই প্লেয়ারগুলো কিন্তু তাদের পজিশন ধরে রাখবে, সহজে উপরে উঠবে না, ফলে আপনার ডিফেন্স লাইন কিন্তু সবসময় স্ট্রং থাকবে। নাম্বার 2, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। এইখানে আপনার যেই ডিফেন্ডারের সব থেকে বেশি হাইট হবে এবং যার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সব থেকে বেশি থাকবে তাকে কিন্তু আপনি ডিফেন্সিভে দিয়ে রাখবেন। তাহলে হবে কি, যে ওই প্লেয়ারটা ওইখানেই পজিশন হোল্ড করে রাখবে, ফলে অপোনেন্ট যখন অ্যাটাক দিতে যাবে তখন কিন্তু ও প্রতিরোধ করবে। এবং আপনার ডিপ লাইনে কিন্তু একজন ডিএমএফ রাখবেন যার প্লেইং স্টাইল হতে হবে অ্যাঙ্করম্যান, ফলে ও কিন্তু নিচে নেমে আসবে এবং 5 নম্বর ডিফেন্ডার হিসেবে কাজ করবে। এই ট্রিক্সটা কিন্তু খুব ভালো কাজে দেয়। নাম্বার 3, কর্নার অ্যাটাক। কর্নারে কিন্তু অনেকেই গোল খেয়ে যান। যখনই অপোনেন্ট কর্নার করতে যাবে আপনি কিন্তু সাথে সাথে ডাবল ডিফেন্স দিয়ে দিবেন, ফলে আপনার সব প্লেয়ার কিন্তু নিচে নেমে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আপনার যে প্লেয়ার হাইটটা সব থেকে বেশি আপনি কিন্তু সুইচ করে সেই প্লেয়ারকে নেবেন। অপোনেন্ট যখনই বলটা মারবে খুবই আর্লি কিন্তু হেড করতে হবে, ফলে বলটা আপনি আটকাতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, কর্নার করার পর বল যখন ডি বক্সে পড়ে অনেকেই কিন্তু পাস করতে চান, এটা ভুলেও করা যাবে না। আপনি যদি প্রো প্লেয়ার হন তাইলে অন্য কথা, কিন্তু আপনি যদি নতুন খেলায় আসেন তাহলে কিন্তু এটা কখনোই করবেন না। বল পাওয়ার সাথে সাথে আপনি ক্লিয়ার করে ফেলবেন। নাম্বার 4, ট্যাকেলিং। ডিফেন্ডিং এর সব থেকে বড় অস্ত্র হচ্ছে ট্যাকেলিং। আপনি ম্যাচে যত ভালোভাবে ট্যাকলিং করে অপোনেন্টের কাছ থেকে বল ছিনে নিতে পারবেন, ততই কিন্তু ম্যাচে অ্যাডভান্টেজ পাবেন, গোল খাওয়া থেকে রক্ষা পাবেন। ট্যাকলিং করার ক্ষেত্রে কখনোই কিন্তু অপোনেন্ট প্লেয়ারের পিছন থেকে ট্যাকলিং করবেন না, তাহলে কিন্তু কার্ড খাবেন। আপনার ট্যাকলিং করতে হলে অপোনেন্ট প্লেয়ারের সাইড দিয়ে করতে হবে অথবা সামনে থেকে করতে হবে। আপনি যত নিখুঁতভাবে ট্যাকলিং করবেন, আপনি যত ট্যাকলিংয়ে এক্সপার্ট হবেন, ততই কিন্তু অপোনেন্টকে নাকানি চুবানি খাওয়াতে পারবেন, এবং বারবার অপোনেন্টের কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য তার মাথাও কিন্তু গরম হয়ে যাবে, ফলে সে কিন্তু টিম বিল্ড করে খেলতে পারবে না। এজন্য নিয়মিত 5 থেকে 10 মিনিট আপনাকে ট্যাকলিং প্র্যাকটিস করতে হবে। ডিফেন্ডিং ভালো হওয়ার জন্য আপনার অবশ্যই ট্যাকলিং এক্সপার্ট হইতেই হবে। নাম্বার 5, প্লেয়ার ইন্টারসেপশন। ইন্টারসেপশন হচ্ছে আপনার অপোনেন্ট যখন এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ার বল পাস করে, সেই পাসটাকে যখন আপনি মাঝখানে প্লেয়ার দিয়ে নষ্ট করে ফেলতে পারেন, আটকায় ফেলতে পারেন, সেটাই হচ্ছে ইন্টারসেপশন। তো আপনি যত ভালোভাবে ইন্টারসেপশন করবেন ততই কিন্তু আপনার অপোনেন্টের গেম প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার যে মিডফিল্ডার আছে তাদের মধ্যে যদি ইন্টারসেপশন স্কিলটা অ্যাড করা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে ইন্টারসেপশন স্কিলটা অ্যাড করে নেবেন। আপনি গেমে যত ভালোভাবে পারফেক্টলি ইন্টারসেপশন করতে পারবেন ততই কিন্তু আপনার অপোনেন্ট সুবিধা করতে পারবে না, আপনার ডিফেন্সও শক্তিশালী হয়ে যাবে। নাম্বার 6, প্রেসিং। নতুন যারা গেমে আসছে তারা সব থেকে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে, অপোনেন্ট যখন অ্যাটাক দিতে যায় তখন ডিফেন্ডার একটা প্লেয়ারকে প্রেস করে সব ডিফেন্ডার উপরে উঠায় ফেলে, ফলে ডিফেন্স লাইন ফাঁকা হয়ে যায় এবং অপোনেন্টও সহজে গোল করে ফেলে। এই ভুলটা কখনোই করা যাবে না। প্রেস করতে হলে সবসময় মিডফিল্ডার দিয়ে প্রেস করতে হবে, কখনোই ডিফেন্ডার দিয়ে প্রেস করবেন না। আপনার অপোনেন্ট প্লেয়ার যদি বল নিয়ে আপনার মিডফিল্ড ক্রস করে আপনার ডি বক্সের কাছে চলে আসে, তখন আপনি কিন্তু ওই প্লেয়ারটাকে না ধরে আপনার ডিফেন্ডার প্লেয়ারদেরকে নিচে নামায় ফেলবেন। এতে হবে কি, আপনার ডিফেন্স লাইনের প্রতিটা ডিফেন্ডার তার পজিশন হোল্ড করে রাখবে, ফলে অপোনেন্ট কিন্তু সহজে অ্যাটাক করতে পারবে না, গোলও দিতে পারবে না। এজন্য আপনাকে নিখুঁতভাবে প্লেয়ার প্রেসিং করতে হবে। প্রেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তো বন্ধুরা, এই 6টা টিপস মেনে যদি আপনি ম্যাচ খেলেন তাহলে আশা করি আপনার ডিফেন্স লাইন অনেক স্ট্রং হয়ে যাবে, আপনার অপোনেন্ট সহজে আপনাকে গোল দিতে পারবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।